সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ডব্লিউপি নতুন বিজ্ঞপ্তি, একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো এর আগেও কিন্তু চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল ডব্লিউপি নিউ ভ্যাকেন্সি নিয়ে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, ডব্লিউপি কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি, শূন্যপদের সংখ্যা মোটামুটি 10,000 প্লাস রয়েছে। ঠিক আছে, তো ডব্লিউপি কনস্টেবল ফাইনাল রেজাল্ট আশা করি আপনারা জানেন, একটা মামলা জড়িয়ে গেছে। তো একটা কেন, মোটামুটি কয়েকটি মামলা রয়েছে। তো মামলা জড়িয়ে যাওয়ার কারণে রেজাল্ট পিছিয়ে গেছে। তো বর্তমান আপডেট কি রয়েছে, কেপিএসআই 23 রেজাল্টের বর্তমান আপডেট কী রয়েছে, ডব্লিউপিএসআই রেজাল্টের বর্তমান আপডেট কী রয়েছে, সম্পূর্ণ তথ্য আপনারা ইউটিউবে পাবেন। তো কিছু সুখবরও রয়েছে, প্লাস এদিকে আপনাদের কিছু খারাপ খবরও রয়েছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পরে দেখুন। সে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অর্জন রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, বর্তমানে সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু অনেক কিছু পরিবর্তন হবে। ঠিক আছে, তো এটা আমি আগে থেকে বলে আসছি আপনাদের। তো অনেক কিছু পরিবর্তনের মধ্যে সব ডিপার্টমেন্টে পরিবর্তন হবে। ঠিক আছে, তো সব ডিপার্টমেন্টের মধ্যে ডব্লিউপি আরবি, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডও কিন্তু অনেকটা পরিবর্তন হচ্ছে। নিউ ভ্যাকেন্সি একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, একটা ভালো খবর রয়েছে। ডব্লিউপি কনস্টেবল মোটামুটি 10,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনাদের 11,000 থাকতে পারে, 12,000 থাকতে পারে। তো ভ্যাকেন্সি মোটামুটি ভালো রয়েছে। এখানে ডব্লিউপি কনস্টেবল সহ আরও কিছু ভ্যাকেন্সি রয়েছে এক্সাইজ ডিপার্টমেন্টের। তো সেগুলো কিন্তু আসবে এবং এসআই পোস্টও হয়তো আসতে পারে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে মোটামুটি আপনাদের আগস্ট মাসের পর। ঠিক আছে, আগস্ট মাসের পর থেকে বিজ্ঞপ্তি আসা স্টার্ট হবে। আশা করি একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো ডব্লিউপি কনস্টেবল, এদিকে আপনাদের এক্সাইজ ডিপার্টমেন্টের হয়তো এসআই পোস্টও বিজ্ঞপ্তি আসতে পারে। তো এর আগে রাজ্য সরকার নিয়োগ করেছিল কীরকম সেটা আমরা ভালোভাবেই জানি, এবং বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণ স্বচ্ছভাবে নিয়োগ প্রসেস কমপ্লিট করবে, এটা আমরা আশাবাদী। প্লাস এদিকে হয়তো কাজ করে দেখাবেন আমরা আশা করছি। তবে বন্ধুরা, একটা জিনিস, ডব্লিউপি কনস্টেবল বলুন বা আদার্স যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, যেমন পঞ্চায়েত, এদিকে পিএসসির কথা বলছি এদিকে আপনাদের, তো সেন্ট্রালের যে রিক্রুটমেন্ট প্রসেস পরীক্ষা হওয়ার পর তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করছে। ঠিক আছে, সে ফেজ 1 হোক ফেজ 2 হোক, কোনো কিন্তু ইন্টারভিউ কিন্তু নেই সেন্ট্রালে। ঠিক আছে, তো এই প্রসেস, এই স্টেপ কিন্তু হয়তো রাজ্যে হতে পারে ফিউচারে। ঠিক আছে, হয়তো কয়েকদিনের মধ্যে নয়, কিংবা এই বছর নয়, হয়তো আগামী 5 বছরের মধ্যে ইন্টারভিউ প্রসেস হয়তো তুলে নিতে পারে। তো এখন দেখা যাক কী আপডেট পাওয়া যায় ফিউচারে। তো ডব্লিউপি কনস্টেবল ফাইনাল রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ব্যাড আপডেট চাকরি প্রার্থীদের। তো রেজাল্ট প্রকাশে কিন্তু দেরি হবে ফিউচারে, কারণ ট্রান্সজেন্ডাররা নতুন মামলা দায়ের করেছেন। ট্রান্সজেন্ডারদের কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি নেই, তো কোটা নেই, তার জন্য কিন্তু মামলা দায়ের করেছেন। আরও কিন্তু রেজাল্ট পিছিয়ে গেল। ঠিক আছে, রেজাল্ট অনেকটা ডিলে হচ্ছে, প্লাসের দিকে ডিলে হবে আরও। তো এখন কবে হবে বর্তমানে কোনো আপডেট নেই। আর যখন মামলা কোর্টে আসে, করে আপনারা জানেন মামলার পর মামলা দায়ের হয়, প্লাসের দিকে অনেকটা ডিলে প্রসেস। তো যাই হোক, রেজাল্ট অনেকটা ডিলে হবে ডব্লিউপি কনস্টেবল ফাইনাল। তারপরে দিকে কেপিএসআই 23 রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট, হয়তো এই মাসে রেজাল্ট প্রকাশিত হচ্ছে, এরপরে মাসে ইন্টারভিউ শেষের দিকে আশা করা যায়। তো এই মাসের শেষের দিকে রেজাল্ট, কিংবা জুন মাসের প্রথম দিকে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, জুন মাসের শেষের দিকে ইন্টারভিউ শুরু হতে পারে। এটা গুরুত্বপূর্ণ আপডেট কেপিএসআই। তো ডব্লিউপিএসআই একটু লেট হবে। ঠিক আছে, ডব্লিউপিএসআই বর্তমান আপডেট নেই, ডব্লিউপিএসআই একটু লেট হবে।